আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আমেরিকা নিজেই নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে বলছে ইরান। যে কোনো পরিস্থিতিতে প্রতিরণ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে ইরান বলছে লারাজানি। লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। দামেস্কের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানালো ইরান। অস্ট্রেলিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমেরিকা নিজেই নিজের দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করছে বলছে ইরান। ইরান বলেছে, আমেরিকার হারানো গৌরব আবার ফিরিয়ে আনার যে ঘোষণা দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছে তাতে বোঝা যায় দেশটি কতটা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে মার্কিন আধিপত্যের মোকাবেলার একটি মুসলিম বাহিনী গঠন করার প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজাই ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসেদাহে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সব প্রস্তাব করেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবার মহান করুন বলে যে স্লোগান দিচ্ছে তাতে বোঝা যায় দেশটি কতটা অপদস্থ ও দুর্বল হয়ে পড়েছে। রেজাই বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে পশ্চিম এশিয়া অঞ্চলে যে নজিরবিহীন অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আমেরিকা অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেছেন, বর্তমানে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিন এই 6টি দেশ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। মেজর জেনারেল রেজারি বলেছেন, এসব দেশ তাদের অভ্যন্তরে অন্তরস্থল দিয়ে ইহুদিবাদী সরকার ও তার সমর্থক বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ইরান গোটা অঞ্চলে একটি বৃহত্তম যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করতে চায় জানিয়ে সাবেক এই সেনা কমান্ডার বলেছেন, এর অর্থ এই নয় যে ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা পশ্চিমা এশিয়ায় যা খুশি তাই করবে কিন্তু কোনো জবাব পাবে না। যে কোনো পরিস্থিতিতে প্রতিরণ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে ইরান বলছে লারাজানি। ইরান যে কোনো পরিস্থিতিতে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা ও সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারাজানি। লেবানন সফররত লারাজানি শুক্রবার রাজধানী বৈরুতে দেশটির পার্লামেন্ট স্পিকার নাপিদ বেরির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব প্রত্যয় ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কিনা একজন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে লারাজানি বলেছেন, আমার মনে হয় আপনি সাধারণ মানুষের ঠাট্টাকে বাস্তব হিসেবে ধরে নিয়েছেন। এরপর তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দিয়ে যাব। ঠিক এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই তিনি বৈরুত সফরে গিয়েছে বলে জানান লারজানি। তিনি বলেছেন, লেবাননের জনগণ এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানানোকে ইরান নিজেদের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে। যত দ্রুত সম্ভব লেবানন পরিস্থিতির উন্নতি হবে বলে ইরানের এই কর্মকর্তা আশা প্রকাশ করেন। গত বছরের অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা শুরু করে এবং গত মাসের গোড়ার দিক থেকে লেবানন স্থল আগ্রাসন চালায় দখলদার সেনারা। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩,৪৫০ ব্যক্তি শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছে ১০,০০০-এর বেশি মানুষ এবং অন্তত ১ লাখ ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। ইরানের সাথে যুদ্ধবিরতির যে কোনো সিদ্ধান্ত লেবাননকে সমর্থন দেবে ইরান। শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা বলেছেন, ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে তেহরানের পক্ষ থেকে এসব সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারাজানি শুক্রবার বৈরুত সফর করেন এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাকিব মেকাতির সঙ্গে বৈঠক করেন। তিনি বলেছেন, ইরান কোনো কিছুকে অব্যাহত চায় না, বরং সমস্যার সমাধান চেষ্টা করছে। তিনি হিজবুল্লাহকে একটি জ্ঞানী আন্দোলন এবং লেবানন একটি জ্ঞানী জাতি হিসেবে অভিহিত করেছিলেন। তিনি আরো বলেছেন, তবে তারা নিজেরাই জানে যে তাদের কি পদক্ষেপ নিতে হবে। এই ধরনের আলোচনা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানীতে ইয়াকুয়েশন আদেশ জারি করার পরে ইসরায়েল লেবাননে তার বিমান বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলির ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে। দাহিয়াতু আইকন এলাকা সহ অন্যান্য এলাকায় বড় ধরনের হামলা চালানো হচ্ছে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বৈরুতের দাহিয়া সেকশনে বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে থাকা হিজবুল্লাহ ধ্বংস করার চেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দাদের নির্দেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো শুক্রবার 2 দফা হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হিজবুল্লাহ যুদ্ধাংশের গোদাম, সদর দপ্তর ও অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত লড়াইয়ে লেবাননের $850 কোটি সামরিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের আবাসন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1 লাখ আবাসন ইউনিট আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার পরিমাণ $280 কোটি। দামেস্কের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানালো ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকারি এক বিবৃতিতে এই নিন্দা জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি জিহাদ আন্দোলন হামলার শহীদদের পরিবারবর্গ এবং সিরিয়ার জনগণ ও সরকারকে সমবেদনা জানান। ইহুদিবাদীদের বিমান হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিম শহরতলি একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় 15 জন নিহত ও 16 ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশু রয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে ইহুদিবাদী সরকারের আগ্রাসন ক্রমাগত বেড়ে চলেছে। বৃহস্পতিবার বিমান হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়ে বাকারি বলেন, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী এই হামলা ছিল সিরিয়ার ভূখণ্ডে সরাসরি আগ্রাসন। এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করতে তিনি অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক তলব করার আহ্বান জানান। অস্ট্রেলিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ইউরোপের দেশ অস্ট্রেলিয়া স্থানীয় সময় শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। খবরে বলা হয়, মস্কোর এই সিদ্ধান্ত ইউরোপে তাদের সর্বশেষ যে গুটি কতগুলো দেশে গ্যাস সরবরাহ রয়েছে সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দেয়। এই স্থিতাদেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়া উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করবে। যদিও 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাসের চাহিদার 40% মেটাতো রাশিয়া। পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি করত অস্ট্রেলিয়া। এজন্য 1968 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি। এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের চেনস্কোভিয়া আক্রমণের কয়েক মাস আগেই হয়। তবে এবছর রাশিয়ার গাজপ্রম ও অস্ট্রেলিয়া এমপি এর মধ্যে একটি চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্কের সমাপ্তি ঘটবে। মধ্য ইউরোপীয় গ্যাস বা প্ল্যাটফর্মে একটি নোটিশে এমপি জানিয়েছে, গাজপ্রমের তরফ থেকে তাদের বলা হয়েছে শনিবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে গাজপ্রম। ইউরোপের কয়েকটি দেশ যারা এখনও রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল তাদের একটি অস্ট্রেলিয়া, কারণ এই মহাদেশের বাকি দেশগুলো ইউক্রেনের রুশ আক্রমণের পর থেকে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি পুরোপুরি কমিয়ে দেয়। এমবি জানিয়েছে তারা রাশিয়ার গ্যাস বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মান, ইতালি ও নেদারল্যান্ডের মাধ্যমে আমদানি করা গ্যাসের মাধ্যমে তারা এখন গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে পারবে।